ঘরের বেশে সাজে বৃন্দাবন চাঁদে গো ঘরের বেশে সাজে বৃন্দাবন গোবিন্দ আমার আজ বাড়ির শুনেছে আর সুবলকে সাজিয়েছে তার সঙ্গী আজ সুবলকে সঙ্গী নিয়ে আজ গোবিন্দ আমার যাবে বাজি খেলা আজ সুবল কি করেছে সুবল একটা ঢোলক নিয়েছে সুবল কি করেছে দেখো দেখো সুবল ঢোলকিদার ঢোলে নিরোগা সুবল ঢোলকিদার ঢোলে নিরোগা আমাদের চিনতে পারা যাচ্ছে কিনা সেটা বলো আমার যদি চিনে ফেলা সবাই চিনে ফেলা আচ্ছা কি করেছে আজ সুবলের কথা মতো আমার গোবিন্দ মায়ের কাছে যাচ্ছে আজ মায়ের কাছে গিয়ে বাড়ির দরজা থেকে ডাকছে বলে মা বাজি দেখো মাই বাজি বাজি দেখো মাই বাজি
কি বাজি দেখাইছে? হ্যাঁ বাজি দেখাইতে জানি? হ্যাঁ কত রকমের খেলা জানি? বলবো শোনো ও মা হ্যাঁ। কত রকম বাজি জানি বলবো বলি শুনো মন দিয়ে শুনবে এই হাতে বাজি লাকড় বাজি বাঁশ বাজি বালা বাজি উল্টো বাজি সুতো বাজি দিক বাজি পিটিক বাজি বাংলা বাজি আরে ওদের মুখে মস্ত লেগে আছে রে। কেন কত শিখে বলতে কি করে বুঝবো কত বাজি জানিস? আমরা তো বাজি জানি তোরা হাবু গাই বেড়াইনি না তবে আমরা তো বাজি বানাচ্ছি আস্তে আস্তে বল। বলবো হ্যাঁ তোরা এত খেলা জানি ফাঁকি বাজি জানিস? হ্যাঁ জানি দেখো দেখা দিস। ও মা বলি চোখটা বন্ধ করো করেছো খোলো আবার বন্ধ করো আবার খোলো আবার বন্ধ করো আবার খোলো আরে এইটাই তো কি হচ্ছে এই তো কি হচ্ছে ভালো ছেলে রে তোরা। খেলাটা ভালো না ভালো আমার তো গেলি যাবে তো। এই তো কি হচ্ছে আবার কি করবো এই তুই কি খেলা জানিস একটু দেখা তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে রে আমার ভাত চাপাই যাবে। তখন মা দশমতী বছরে খোকারা তোরা তো আমার গোপালেরই বয়সী তোদের আমার কাছে কোনো খেলা দেখাতে হবে না বল তোরা কি চাস বলছে মাগো আমাদের বেশি কিছু চাই না শুধু একটু পেট ভরে নবনী খেতে চাই কি চাস? নবনী খেতে পেট ভরিয়ে তোরা এই ছোট মেয়ে খেলে বাচ্চাটা খাবি। আমি আমার বাড়িতে নবদ করে নো আর বলি আছে আমার বাড়িতে আমি যতটা পারবো তোরা এক ভাই খেতে পারবি না খাওয়া কেন করতে খাবি? আমরা যতটুকু পারবো ততটুকুই খাবো খাবি? হ্যাঁ এই খাওয়া এই বলে মা দশমতী কি করেছে একটা নদীর ঘাট নিয়ে এসে আমি কিন্তু তোরা কি করতে তো এবার মা দশমতী নদী ঘাট যায় সবার তুই আগে যা আরে ও তো আমার জন্য মনে পেট তো খাবে। আরে যাও না মা আপে। হ্যাঁ তো বিশাল রে আমরা ছোট কথা হ্যাঁ তো বলো আর খাবি না কি খেলি কত বড় একটা মুখটা হয়ে গেছে আর ভাত হয় না। বলছি বেশ ওমা আমরা পেট ভরে নবনী খেলাম এই আমাদের অনেক এবার আমরা আসি এবার যেই না মা দশমতীর কাছ থেকে বেরিয়ে গেছে বলছে শুভ সাজাটা ভালো হয়েছে মা যখন চিনতে পারেনি আর কেউ পারবে না চল এবার রাধারানীর কাছে যাবো। এবার রাধারানীর শ্বশুরালয়ের কিছুটা সামনে গিয়ে কি করছে গান ধরেছে কেমন আরে লহেরা আরে লহেরা 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 ইয়োরে ঠান্ডা বাদলবতি লহেরা 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 ইয়োরে ঠান্ডা বাদলবতি যেই না রাধারানীর শ্বশুরালয়ের সামনে গিয়ে গান করেছে আবার গান করে জমকে বাজি দেখবে এসো বাজি হ্যাঁ বল বাজি দেখা দিয়েছে রে বাইরে বাইরে বাজি করে ছেলে ভালো বাজি দেখাইছে যা যা দেখে নিয়ে আয় বাজি দেখবো দেখবি হ্যাঁ দেখে নিয়ে আইবো হ্যাঁ হ্যাঁ যা বাজি কর হ্যাঁ বলো তোরা কি রে বাজি করে ছেলে হ্যাঁ মা বাবা দেখা আনে অত ছোট থেকে বাজি শিখিয়ে দে আমাদের ধর্ম এটাই আমরা বাজি বাড়ির ছেলে বাজি দেখানোই আমাদের কাজ ছোট থেকে শিখি হ্যাঁ আমাদের ঘরে একটি আপনার জল এনে খান রে ছেলেরা তোমরা কি বাজি দেখবে বাজি আমাদের রাধারানী দেখবে আচ্ছা চলো নিয়ে চলো এইসো এইসো হ্যাঁ। আমাকে তুমি চলে এসো হ্যাঁ চলো চলো এবার রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে যেই না রাধারানীর
কাছে গিয়ে দাঁড়িয়েছে, অমনি বলছে, আচ্ছা বাজিবার, তোমরা কি কি বাজি জানো একটু বলো দেখি। আবার বলছে, কি কি বাজি জানি শুনবে? বলি শোনো, এই হকর বাজি, লকর বাজি, বাঁশ বাজি, গলা বাজি, উল্টা বাজি, সুদা বাজি, নীল বাজি, বাজি বাজি, বাংলা বাজি, বাজি বাজি। বাহ! কি বললে তো বুঝতেই পারলাম না। বলছে, আচ্ছা তোমরা যদি বাজি দেখতে চাও, আমরা কিছু আমাদের মনের মতো বাজি তোমাদের দেখাই। এই বলে কি করেছে, ওই রাধারানীর শ্বশুরালয়ের রঙিনা মাঝে দুদিকে দুটো বাঁশ পুঁতে দিয়েছে, মাঝে একটা দড়ি দিয়ে আজ গোবিন্দ আমার সেই দড়ির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো বল করো। বলি তোমরা সাপের বাজি দেখবে? দেখবে একদম। আরে হল আর আবার বড় খানা হয়, একদম দুধ খড়িস। শোনো, তোমাদের বাড়ি দেখাবো। হ্যাঁ না গো, আজকে সকালেও ভালো হয়ে গেছে, ওই দুপুর পরে ছিল বড় করিস। আজ গোবিন্দ আমার আঙিনার মাঝে দাঁড়িয়েছে। গোবিন্দ আমার বলছে, এই সুবল, এবার বাজিটা তাহলে ভালো করে দেখায় নাকি? এবার গোবিন্দ আমার বাজি দেখাচ্ছে। আজ গোবিন্দ আমার বাজি দেখাতে আরম্ভ করেছে। সবাই উঠে ফিরে যাবেন কেমন? জৈব ভবানী ভবানী ভূতেশ্বরী, ভালো করে খেলা দেখো ভোলাকে তুমি, জয় ভবানী।
এখন বলছি শোনো, এই সাপের খেলা দেখে কেউ যদি মাকে প্রণামী না দিয়ে চলে যায়, যেই ঘরে যাবে না রাতের বেলায় বালিশের তলায় মায়ের দেখা পাবে। কামড়াবে না, দেখা পাবে। আবার কেউ যদি মায়ের খেলা দেখে লাল গামছা দেয়, তাহলে তার মনের যা বাসনা তা পূরণ হয়ে যাবে। ভালো মন আছে, তাহলে আর খারাপ মনটা কি শুনবে? কেউ যদি মায়ের খেলা দেখে জোড়া গন্ডা দিয়ে দেয়, তাহলে তার আবার গন্ডা গন্ডা ছেলে হবে, ছেলেই হবে। আজ যদি মায়ের খেলা দেখে কেউ মায়ের প্রণামী না দিয়ে চলে যায়, তাহলে কিন্তু মায়ের দেখা সে পাবেই হবে। হ্যাঁ, মায়ের খেলা দেখলে প্রণামী দিতে হবে। আজ দাদা শিখিলে তো ভয় দেবো বাইরে আমার কথা এসবো টাকা শিখে নিয়ে এসে বাজিগর আমার বাজি দেখিয়েছে। আর গোবিন্দ আমার যেমন চতুর, গোবিন্দের সুখীরাও তো কম চতুর নয় বাবা। যতই বাজিগর সাজুক না কেন, তারা তো বাবা অচেনা হবে না। যেই না গোবিন্দ বাজি দেখিয়েছে, সুখীগণ মনে মনে বলছে, গোবিন্দ তুমি বাজি তো দেখালে, তুমি কি খাচ্ছ? কেউ যদি তোমায় চিনতে না পারে, তাহলে আমরাও তোমায় চিনতে পারবো না। তুমি চতুর, কিন্তু যে জন গোবিন্দকে ভালোবাসে সে তো তোমার থেকেও বড় চতুর। শ্যামনগর, তুমি বাজি দেখালে, আজ বাজিগরে এসে এলে বলে তুমি রাধারানীর শ্বশুরালয়ে ঢুকতে পেরেছো। আমাদের কাছে তো আর তোমার কোনো ছদ্মবেশ ধরার প্রয়োজন নেই। এইবার তুমি নিজের দেশে এসো, এসে আমাদের রাধারানীর বামে গিয়ে একবার দাঁড়াও। তোমাদের যুগল দর্শন করে একবার আমরা আমাদের এই জনম সফল করতে পারি। আজ গোবিন্দ আমার ধরা করে গিয়ে বাজিগর বেশ পরিত্যাগ করে রাধারানীকে বামে রয়ে দাঁড়াতে সকলে হরি ধরে ঘুরতে দেবেন। কেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করে আমরা ভজন শুরু করি। আমার গিরি ধারিলে বামে দেখো রাই দাঁড়াইল গো, গিরি ধারিলে বামে দেখো রাই দাঁড়াইল। সকলে মিলে উঠে সবাই